بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما ভাই রওনা দিচ্ছে সেই ভোর রাত্রে কুয়াশার ভিতরে, অন্ধকারের ভিতরে চলে আসছে। একদম কুয়াশা, বর্তমানে আসলে একটু কুয়াশা পড়তেছে বাংলাদেশের সব জায়গায়। তো যাই হোক দর্শক, রনি ভাই দুইটা গরু নিয়ে গেল, আর ইতিমধ্যে আসলে সব গরুই বিক্রি হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে। আপনারা সরজমিনে আসবেন। আর জার্সি গরুর বিষয় বৈশিষ্ট্য রনি ভাই অনেক কিছু জানে, তারপর আমি তাকে বুঝিয়ে গুছিয়ে বললাম। আসলে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে এই জার্সি গরুগুলো হলো দুধের রাজা, এক কথায় মিল্ক উৎপাদনের জন্য সেরা এই গাভী গরুগুলো। এগুলো খাদ্য সামানা কম লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর এছাড়া প্রতি বছরে বাচ্চা দেয়, কনসাপের সমস্যা হয় না, মেস্টাইস প্রবলেম হয় না। আর গরুর ক্ষেত্রে এই সমস্যাগুলোই বর্তমান বেশি। আর এই সমস্যাগুলো যদি একটা মানুষ মানে একটা প্রান্তিক খামারের কাছে না হয়, তাহলে সে সফল খামারি। এই জন্য এখন সবাই এই জার্সির দিকে ঝুঁকছে। কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল আমার জার্সি গরু। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা চলে যাচ্ছে। এই সকাল সকাল উঠায় দিলাম গাড়িতে। প্রত্যেকটা শিঙে শিঙে সর্ষের তেল। সবারই এখন বর্তমান ঠান্ডা পড়তেছে, ঠান্ডার সময় সর্ষের তেল দিতে হয়। তারপর সে আমরা একটু যত্ন আদি করেই পাঠানোর চেষ্টা করি প্রত্যেকটা গরুই। ইনশাল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। এটা সৌরভ এন্টারপ্রাইজ, মা বাবার দোয়া সৌরভ এন্টারপ্রাইজ। খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ। দর্শক, এখন মানুষ ভালো মন্দ খুব ভালোভাবে চেনে, গরুর জাতমান সম্পর্কে অনেক ভালো জানে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। নেক্সট উইকে যারা গরু ক্রয় করবেন দ্রুত আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বায়না করবেন, কিংবা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা মানলে আপনার বাসায় সযত্নে পৌঁছায় দেব। ওই অনেক মানুষই চিন্তাভাবনা করে, চিন্তাভাবনা করতে করতে গরু বিক্রি হয়ে যায়। সে সময়টা অনেক দুঃখ প্রকাশ করে যে ভাই গরুটা আমাকে দিলেন না। তাই আমি যে কটা গরু নিয়ে আসি সবই বাছাইকৃত, খুবই ভালো ভালো পার্সেন্টের, ভালো মানের। আপনারা যখন গরু দেখবেন
পছন্দ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাকে বায়না দিয়ে দিন, আমি ঠেকায় দেব। এই গরুটা কোথাও আর বিক্রি করব না, আপনার জন্য রেখে দেবো, আপনি এসে দেখে শুনে নেবেন। না যদি আসতে পারেন আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনার বাসায় পৌঁছায় দেবো। আসসালামু আলাইকুম দর্শক, এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাওড় অঞ্চল, বিল অঞ্চল এটা। এই যে দেখেন, মানে এমন একটা জায়গাতে আমি আছি বর্তমান, মানে একদম হাওড় অঞ্চল। এখানে আসলে মানুষজনও খুঁজে পাওয়া বড় কঠিন। তো তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এলাকাটা। আর এই এলাকাতে, এই হাওড় অঞ্চল দিয়েই তার মানে এই জাতের গরুগুলো পাওয়া যায়। জাতের গরু আপনারা যারা ক্রয় করবেন এই এলাকাতে আসতে পারেন, তবে ব্রোকার ছাড়া, অর্থাৎ দালাল ব্যাপারী ছাড়া কিন্তু গরু ক্রয় করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এগুলো শশা আছে, তারপর ক্ষীরা আছে, এগুলো সব এই নদীর তীরে। এই যে এটার সোজা ব্রিজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সোজা ব্রিজ। সোজা ব্রিজের এই নদীর তীর দিয়ে সবাই এই শশা গাছ লাগিয়েছে। শশা গাছ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। শশা গাছ, অনেক শশা গাছ, খুব সুন্দর শশা এখানে দেখছি ধরছে আর কি। তো গাড়ির চাবিটা মনে হয় নিয়ে আসিনি। তো যাই হোক, এই যে এখানে সব শশা, জমিওয়ালা থাকলে নাই দুই একটা শশা চেয়ে খেতাম, কিন্তু জমিওয়ালা নেই, এই জন্য শশা তুলতে পারতেছি না। শশা, ক্ষীরা এগুলো আর কি লাগানো হয়েছে, খুবই সুন্দর। দর্শক, আমি এই কথাগুলো কিন্তু বারবারই আপনাদেরকে বলি যে আপনারা যারা গরু দেখবেন, ইউটিউবে দেখছেন, পছন্দ হয়ে গেছে, তারপরে যদি আবার আপনি দেখতে চান হোয়াটসঅ্যাপে ইমোর মাধ্যমে দেখবেন, তাতেও সমস্যা নেই, কিন্তু দেরি করবেন না। মানে অনেক মানুষই দেরি করে ফেলে, দেরি করে পরে দুঃখ প্রকাশ করে যে ভাই গরু বিক্রি করে দিলাম, গরুটা নেওয়ার ইচ্ছা ছিল। তো আসলে আমাকে দ্রুত ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকা মেরে দিলে, আপনি যদি নাও আসতে পারেন আপনার বাসায় সযত্নে আমি পৌঁছায় দেবো, সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে না আমি যাব, তাহলে আপনি আমাকে আগে বায়না করবেন। বায়না করলে আমি আপনার গরুটা যত্ন সহকারে রেখে দেবো, আপনি এসে দেখে শুনে এখানে গাড়ি আছে নিয়ে যেতে পারবেন। بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على